গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমদ। করতে পারছেন আমাদের বর্তমান প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের দেশের স্থিতিশীলতা এবং আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটা মুক্ত সাংবাদিকতার পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে এবং বজায় রাখতে হবে। আমাদের সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন, তারা আমি এক কথাই বলবো যে আপনারা প্রত্যেকেই মুক্ত সাংবাদিকতার চর্চা করেন। তিনি বলেন, তথ্য অধিকার, মানবাধিকার, গণতন্ত্র আর সুশাসন যাই বলি না কেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া প্রতিষ্ঠা করা অসম্ভব। শনিবার 15 মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিলে পরবর্তী গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। আশুগঞ্জ প্রেস ক্লাবকে আজকের এই ইফতার মাহফিল এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষিত সংশ্লিষ্ট শীর্ষক যে আলোচনা সভা, এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, অন্যান্য গণমাধ্যম কর্মী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, আশুগঞ্জ প্রেস ক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ যারা এখন উপস্থিত আছেন, আমি আসলে স্পেসিফিক আর কাউকে অ্যাড্রেস করছি না যেহেতু সময় একেবারেই সংকীর্ণ। আমি আসলে আমাদের উপস্থাপক যথার্থই বলেছেন যে আসলে আমার শেষ আনুষ্ঠানিক যোগদান কোনো কর্মসূচিতে আসলে সর্বশেষ দিবস হবে। আমি এই আশুগঞ্জের সহ ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ এবং সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কাউসার আহমদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে সুচিন্তিত পরামর্শ ও সুপারিশ তৈরি করছে। যৌক্তিক সুপারিশের আলোকে সরকার অচিরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে। আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন আশুগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা ডাক্তার ইকবাল হোসেন এবং আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল আলম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ইফতার মাহফিল ও সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জহির শিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।